দেখো কারি পাতা গুলোকে না এরকম, কারি পাতা তো এখন মোটামুটি প্রত্যেক বাড়িতেই কারি পাতা গাছ পুঁতছে। কারি পাতার যে কি উপকার, হ্যাঁ দেখো, প্রত্যেক দিন দোকান থেকে তুমি একটা মিট মশলা কিনলে, হ্যাঁ এখন তো প্যাকেট জাতীয় মশলা খেতে একদম না করে দিচ্ছে। তুমি জিরে ধনে আর গোটা জিরে ধনে এনে আর সঙ্গে কটা কারি পাতা ওর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে তার মিক্সচার মেশিনে ডাস্ট করে নাও, তোমার মিট মশলা একদম সুন্দর। হাতে দিয়ে দুটো একটা শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে ভেজে নেবে, তো ওটাকে মিট মশলা হয়ে গেল। এবার এই মিট মশলা দিয়ে, আর এই যে দেখো আমি কারি পাতা ভেজে নিয়েছি, এই যে কারি পাতা অ্যান্টিঅক্সিডেন্ট ভর্তি। সুগারের পেশেন্টদের তো প্রত্যেক দিন সকালবেলা 8-10টা করে কারি পাতা খেতে বলে। তো বিশ্বাস করো, প্রত্যেকটা তরকারির মধ্যে তোমরা যদি কারি পাতা ভেজে গুঁড়ো করে রাখতে পারো, তো তোমরা প্রত্যেকটা তরকারির মধ্যে দেবে, এত মশলা লাগবে না। এই আজকে একটু মুগের ডাল করছি। আর একটা কথা বলি, যতটা পারবে মুসুরির ডালটা কম খেতে, কেন এখন প্রত্যেক মানুষের থাইরয়েড সুগার তো আছে। তো মুসুরির ডালে অতিরিক্ত প্রোটিন, আর মুগ ডালে হচ্ছে ইনসুলিন তৈরি হয়, যার কারণে মুগ ডালটা বিষয়। এই জন্যই কারি পাতাটা ভাজলাম, যে মুগ ডালটা তুমি করলে একটু কারি পাতা লাস্টে যদি নামাবার সময় দিয়ে দাও, ডালটা খুব টেস্ট লাগবে। আর ওই যে জিরে ধনে ভেজে রেখে দিয়েছি, সর একটু, এই যে মুগ ডালটা ডাল ফোড়ন দিচ্ছি। এটা হচ্ছে মুগ ডাল করলাম, মুগ ডাল। ওই যে জিরে ধনেটা আমি ভেজে রেখে দিয়েছি কারি পাতা দিয়ে, এবার নামাবার সময় এই জায়গাটা একটু দিয়ে নামিয়ে দেবো। ডালটা খেতেও টেস্ট লাগবে। মুসুরির ডাল কিন্তু একদম বেশি খাবে না, খুব খারাপ মুসুরির ডাল। যাদের থাইরয়েড আছে মুসুরির ডাল একদম খাবে না, ভীষণ প্রোটিন। এই দেখো ডিমটাকে লাল লাল করে ভাজছি, আর আজকে এই সয়াবিন আলুর তরকারি করব। আর ওই যে জিরে আর ধনে আর কারি পাতা ভেজে রেখেছি, নামাবার আগে ওইটা দেবো, খুব সুন্দর লাগে। কালকে করেছি তো খেয়ে সবার ভালো লেগেছে, ওই জন্য বলছে আজকেও এটা করো। কিন্তু আমার একটু থাইরয়েড হয়েছে, তো আমার তো রোজ সয়াবিন খাওয়া উচিত না, যদিও আমি কম খাই, অল্প অল্প করে সবকিছুই ডাক্তার খেতে বলেছে। সয়াবিন আলুর তরকারি করছি, আর একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আলু সয়াবিন সব একটু সেদ্ধ করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়। মশলাটা দেওয়ার পরে না বেশ সুন্দর মানে মাখা থাকবে, আর যদি সেদ্ধ না করি না একটু ছাড়া ছাড়া থাকে, ওই জন্য একটু সেদ্ধ করে নিয়েছি। ঠিক না, আমার সময় দেখাবো বন্ধ করে। দেখো নুন আর হলুদ আর পরিমাণ মতো লঙ্কা দিয়েছি, যেরকম খায়। আমার বেটা ছেলেরা আমাদের ঘরে একটু ঝাল কম খায়, বইটা তোমাদের পরিমাণ মতো দেবে। এই যে জিরে ধনে আর কারি পাতাগুলোকে ডাস্ট করে রেখেছিলাম, এই দিয়ে দিচ্ছি। দেখো আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। দেখ সামনে থেকে তুলে, কমপ্লিট। ডাল সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি, আর একটা পটল ভাজা করেছি। সয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে কমপ্লিট।